হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর প্রতিদিনের মতন আজও দিনটা শুরু হলো রান্নাঘর থেকে। সকালে চলে এসেছি রান্না করতে ছেলের জন্য। আর এখানে দেখুন ছোট্ট এটা 50 গ্রামের একটা কাপগুলো কেনা হয়েছিল মিস্ত্রিদের জন্য চা দেবো বলে। আর এখন আমারই কিছু কাজে লেগে গেছে। অনেকটা কাপ ছিল, তো আমি দুটো জারের মধ্যে রেখে দিয়েছি, একটা ডালের আর একটা চালের। আর এখানে গোবিন্দভোগ চাল, তো একটু মেপে নিলে সুবিধাই হয়। কাপগুলো 50 গ্রামের কাপ, তো আমি একটু 50-এর কমই চাল নিই। ডালটা ওই সম পরিমাণে নিয়ে আর এখানে একটু বসিয়ে দিলাম। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যে একটু আলু দিয়ে দেবো। কথা বলতে বলতে আমার ভাতটা রেডি, আর একটু চাও বসিয়ে দিয়ে আসলাম। বসিয়ে দিয়ে সোজা রুমে চলে আসলাম। এখানে দেখুন মশারিটা দড়ি খুঁজে পাচ্ছিলাম, সুতুলি দিয়ে বেঁধে দিয়েছি। মশারিটাকে না খুললে না উঠবে না। লাইটটাকেও জ্বালিয়ে দিলাম, অন্ধকার থাকলে আরোই উঠতে চাইবে না। লাইটটাকে জ্বালিয়ে দিয়ে ভাবলাম মশারিটা খুলে দিই। আর পরীক্ষা চলছে, একটু তাড়াতাড়ি না তুললে না রেডি করতে বেশ সময় লেগে যায়। দেখুন ও কিন্তু জেগে আছে, তাও উঠছে না। মশারিটাকে খুলে দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। চাটা আমার রেডি। রাত্রে শোয়ার সময় প্রতিদিন ভাবি এই কাজটা সকালে উঠে করব না। এই কাজটা বলতে এই যে চা খাওয়া, সকালে ঘুম থেকে উঠেই যে আমি চা খাই, প্রতিদিনই ভাবি এই কাজটা আর করব না। সকালে উঠে একটু কুলেখাড়ার জল খাবো, কুলেখাড়া রেডি করে জল করে খাবো। কুলেখাড়া কিন্তু নেওয়াও হয়, কিন্তু ওই নিই আর ফেলে দিই, ওটা আর খাওয়া হয় না। আর টিফিন বক্সে শুধু একটা কেক দিলাম আজকে। আর এখানে দুষ্টু উঠে পড়েছে, উঠে দেখুন আগেই চলে এসছে পাখিদের খাবার দিতে। তো খুব ভালো একটা অভ্যাস হয়ে গেছে ওরও। আবার কি রাপ কপি? কি হবে রাপ কপি? ওখানে আছে দেখো। ওটা রাপ কপি নয় বাবা, ওটা নিও না। আবার আর শোনো, ওঠো, প্রণাম করে বাই। না আমার বাবাটা কোথায় টিকটিকি? চলো চলো বাবা চলো। ছেলেকে রেডি করে দিলাম, ও বাবার সঙ্গে চলে গেল। ওর আজকে বাংলা পরীক্ষা, জানি না কেমন দেবে। বাংলাটা একেবারেই ভালো হয় না, মানে সমস্তই করে নেয় কিন্তু স্পেলিং ভীষণ ভুল করে। আর এখানে আমি পার্লারটাকে ক্লিন করছি। ভাবলাম নিচে নেমেছি, একেবারে পার্লারকে ক্লিন করে তারপরেই উপরে যাব। এখনও রুম ক্লিন করা হয়নি, বালিশের কভারগুলো খুলতে খুলতে চলে গেছি। মশারিটা অর্ধেক ভাঁজ করা পড়ে আছে, তো এই কাজগুলো করে নিই। আর আজকে আকাশটা ভালো না, কদিন ধরেই আকাশটা ভালো যাচ্ছে না। বৃষ্টি কিন্তু সেভাবে হচ্ছে না, কিন্তু মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টি। তো কাচাকুচি করলে শুকনোও হচ্ছে না। সিঁড়ির মধ্যে অনেক জড়ো করে রেখেছি, সবই ভিজে, আবার এগুলো ভেজাচ্ছি। সাদা জিনিস না বেশি দিন রাখা যায় না, আর সাদাটা সাদা থাকলেই বেশি ভালো লাগে। ওই জন্য তাড়াতাড়ি কাচতে হয় একটু। মশারিটাকে ভাঁজ করে তুলে রাখি। মোটামুটি আমার বেডটা ক্লিন করা হয়ে গেছে। আর আজ কিন্তু আমি উঠেছি কাক ভোরে বলতে যখন মানুষ ওঠে না, শুধু কাকের ডাক আর পাখির ডাক শোনা যায়, সেটাকেই হয়তো কাক ভোর বলে, কি বলুন? আজ কদিন আকাশটা এভাবেই আছে বলে আমি আগের দিন চাদর কেচেছিলাম, তখন পিলো কভারগুলো কাচা হয়নি। তো আজকে আবার পিলো কভারগুলো দিচ্ছি, কারণ একই সঙ্গে দিলে না শুকনো তো হবে না, আর দেওয়ার জায়গাও পাওয়া যায় না। অনেকটাই ফাঁকা জায়গার দরকার, তো সেভাবে সিঁড়ির মধ্যে অল্প একটু জায়গায়, ওই জন্যই দিলাম না। আর এখানে আমি বেডটাকে ক্লিন করে একটু ব্যায়াম করে নিচ্ছি। সাধারণত সকালে ওঠার পরেই আমি একটু চাটা খেয়ে আমি এই ঘাড়ের ব্যায়ামটা করি। ঘাড়ের ব্যায়ামটা করলে না সারা দিন ঘাড়ে একটু আরামও পাওয়া যায়,
যেহেতু আমার স্পন্ডালাইটিসের একটা সমস্যা আছে, তো ডাক্তারবাবু বলেছিলেন যে দুবেলাই করতে, সকাল সন্ধে। তো আমার দুবেলা করা হয় না, সাধারণত যে কোনো একটা টাইম করি। সকালে না মানে সময় হলে সন্ধে করি, আর সন্ধে না সময় হলে সকালে করি। যে কোনো একটা টাইমই আমার করা হয়। কিছুটা অলসতাও বলতে পারেন। এখানে চলে এসেছি, ভাবলাম কাচাকুচিগুলো সকাল সকাল কেচে নিয়ে মেলে দিই। সকালের দিকটা একটু আকাশটা ভালো আছে, যদিও আবার বৃষ্টি হতেও পারে। ভালো বলতে রোদ্দুর কিন্তু নেই, মেঘলা আকাশেই আছে, তবে বৃষ্টি এখন হচ্ছে না। সকালের দিকটা কিন্তু বৃষ্টি হয়েছিল ভোরের দিকে, এখনও ছাদটা ভেজা আছে। তো আজ শুধু মর্নিং রুটিনটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এখানে আমি পিলো কাভারগুলো মানে বালিশের কাভারগুলো কাচা হয়ে গেছে। যেহেতু সাদা, একটু নীল না দিলে না একেবারেই ভালো লাগে না। একটু উজালা দিয়ে দিলে কালারটা আরও, সাদা রঙটা আরও উজ্জ্বল হয়ে যায়। আর এটা কড়া রোদ্দুরে শুকনো করলে না সাদাটা বেশ ভালো লাগে, কিন্তু এখন তো রোদ্দুর অত নেই। তা ঠিক আছে, যেমন আছে দেখছেন আকাশটা কেমন মেঘলা। বললাম না ভোরের দিকে বৃষ্টি হয়েছিল, সকালের দিকেও একটু বৃষ্টি হয়েছিল। পুরো ছাদটাই কিন্তু এখনও ভিজে আছে, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। তো তার মধ্যে যদি একটু জলগুলো ঝরে যায়, তখন একটু সিঁড়ির মধ্যে মেলে দেওয়া যাবে। পূজা পাঠ চান সবই হয়ে গেছে। আমি এখন একটু সকালে আলু ভাজা করব। সরু সরু করে আলু ভাজবো, একদম সরু সরু করে কেটে নিচ্ছি। অনেক দিন এরকম সরু সরু করে আলু ভাজা করা হয়নি। আর একটু উচ্ছে ভাজবো। আর সকালে বাজার নিয়ে এসছে পুঁই শাক, গাঁটি কচু, চিংড়ি মাছ, এটা একটা সবজি হবে। আর কাতলা মাছ, সেটা ছেলের জন্য ঝোল করব ডাঁটা আর ঝিঙে দিয়ে। আর এখানে দেখছেন পুঁই শাকের যে ডগার পাতাগুলো, ওগুলো আমি 2-1টা মাছের ঝোলের মধ্যে দেব। আমার ছেলের একটু কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তো ডাক্তারবাবু বলেছিলেন যে মাছের ঝোলে পুঁই শাক দিয়ে ওকে খাওয়াবেন। পুঁই শাক কিন্তু খুব ভালো একটা ফাইবার। তো সেই থেকে আমি যখনই মাছের ঝোল করি 2-1টা পুঁই শাকের পাতা মাছের ঝোলে দিয়ে দিই। কুলেখাড়ার গাছের ডোকও মাছের ঝোলে দিয়ে দিই। তো আজকে কুলেখাড়া নেই, তো সেই জন্য পুঁই শাক পাতাটা দেব। এখানে আলু ভাজা করতে চলে আসলাম। আর এর মাঝখানে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে ফলো করবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সত্যি বলতে কি, সঠিক ডাক্তারের হাতে পড়লে না অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমার ছেলেরও কোষ্ঠকাঠিন্যের সমস্যা না অনেকটাই চলে গেছে। তো চলুন, ব্লগটা আজ এই পর্যন্ত। দেখা হবে আরও একটা নতুন ব্লগে।